সভাপতি ও আচার্য বিশ্ববন্দিত যোগীরাজ সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् वरहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरिणस्तवेणुं श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वंदे वृंदावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं कस्तूरी तिलकं ललाटवटले वक्षस्थले च कौस्तुभं नासाग्रवरमुक्तिकं करतलवेणुं करिकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि। सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तहृदय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। प्रतिदिन যারা অমর কথা শ্রবণ করে চলেছেন, আজ 22শে মার্চ শুক্রবারের প্রোগ্রাম শুনছেন। প্রতিদিন যারা অমর কথা শুনছেন তারা পরম ভাগ্যবান, আর যারা ভাবছেন তারা আরো ভাগ্যবান, আর যারা একটু একটু করে কাজে লাগাচ্ছেন তারা ভগবানের কৃপা পাত্র। একটু একটু করে কাজে লাগাবেন আর কেশবানন্দ মহারাজের কথাকে গুরুত্ব দিতে শুরু করবেন, তা না হলে জীবনটা বেকার চলে যাবে। তো সেই জন্য বলছেন যে ভগবানের কথা শ্রবণের ইচ্ছা যখন হয় তখন ভগবানের একটা রূপ আমাদের হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে যায়। এমনি রূপ আছে, ভগবান সবার হৃদয়ে আছে, কিন্তু ভগবান বলছেন, ভগবানকে ভক্ত বলছে যে আমার হৃদয় কারাগারে তুমি বসো, কারাগৃহে বসো সদা হৃদয়ে মদিয়ে মদ ভক্তি দমনাসি দৃঢ় বন্ধন নিশ্চলোষণ। ভগবানকে বলছেন আমার হৃদয় রূপী কারাগারে তুমি বসে থাকো, ভক্তি রূপী রজ্জু দ্বারা তোমাকে এমন বাঁধা বেঁধেছি, বেরোবার আর কোনো উপায় নেই। ভক্তি রূপী দড়ি দিয়ে কারাগারে ঢুকিয়েছে, তারপরে আবার ভক্তির দড়ি দিয়ে বেঁধেছে, কি করে বেরো দেখি। দৃঢ় বন্ধন নিশ্চলসন, দৃঢ় বন্ধনে বেঁধেছি। তাহলে ভক্তের কতখানি ভক্তির দৃঢ়তা, ভালোবাসা চিন্তা করুন। ভগবানকে হৃদয়ে বেঁধে ফেলেছেন, আপনারাও হৃদয়ে বেঁধে ফেলুন, বেঁধে ফেললেই লাভ। ভগবান বলছে সব হৃদয় তো আমার, ওই আমাকে বাদ দিয়ে জঞ্জাল ঢুকিয়েছে বলেই তো সব ভালো লাগছে না, না সংসার ভালো লাগছে না। জনক জননী স্নেহেতে ভুলিয়া কি হয়, প্রভু হে ভুলিয়া তোমারে
সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, বলিব দুঃখের কথা, দুঃখের কথা বলবো তোমায়, তাই তো আমি এসেছি প্রভু। কি দুঃখের কথা বলে, জনক জঠর জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবারে প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এ বিনোদাসে। তারপর তখন ভাবিনু জনম লভিয়া, করিব ভজন তব। তখন ভাবলাম ভজন করব, ভগবানকে আর ভুলবো না। এত দুঃখ আর সয়? এই দুঃখের সংসারকে পদদলিত করে, মায়া মায়াম জগৎ এ পদদলিত করে, এভাবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব হে শ্রীহরি বলিয়া। কি হলো বলে, জনক জননী স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। চিন্তা, ভগবান ভালো লাগার কথা ছিল, ছিল এরকম একটা কথাবার্তা, ভগবানের সঙ্গে একটা এগ্রিমেন্ট ছিল যে আমি না জন্ম নিয়ে তোমাকে আর বলবো না, জনম লোভিয়া করিব ভজন তব। কিন্তু বলো না তো, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। লব মানে একটুখানি, একটু জ্ঞান হলো না, মায়ার পাল্লায় পড়ে। ও কত লোক খোকা খুকি এসেছে। আচ্ছা, আজকাল খুকি হলেও নাচে, খুব সবাই আনন্দ করে। আগে খুকি হলে অতটা খুশি হতো না, ছেলে না হলে বংশ রক্ষা করবে। এখন বলে ওসব ফালতু কথা, ছেলেরা মেয়ে হয়েছে কত টাকা পাওয়া যাবে, মেয়ের পাওয়া যাবে, পড়াশোনা ফ্রি, মেয়ের লক্ষ্মী ভান্ডার পাবে, মেয়ের বিয়ের জন্য সরকারি টাকা পাবে। সব রাজ্যে এগুলো হয়ে গেছে। পশ্চিমবঙ্গ শুধু, সারা ভারতবর্ষ ব্যাপী বিশ্বের বহু কান্ট্রিতে সে ব্যবস্থাগুলো আছে। বহু কান্ট্রিতে আরো ব্যবস্থা আছে, বাচ্চা জন্মাবার পর থেকে সরকার তাদের ব্যবস্থা করে। সেইটা আমাদের দেশে চুরি ডাকাতি হয়, এই যে ব্ল্যাক মানি বা এই যে ট্যাক্স ফাঁকি, এগুলোর মূল কারণ কিন্তু এইখান থেকে হয়। কারণ যে কোথায় কত টাকা লাগবে, যদি সরকার ধীরে ধীরে সবকিছুর ব্যাপারে কেয়ার নেয়, তাহলে মানুষ কিন্তু এতটা ব্ল্যাক মানির দিকে ঝোঁকে না। সরকার সেটা মোদী সরকার করবে আশা মনে হয় আমার করবে। তো সেই জন্য এই ব্ল্যাক মানি কেন জোগাড় করে বলে, কি হবে হঠাৎ করে যদি অসুখ হয়, হঠাৎ করে যদি এই সমস্যায় পড়ি, তাহলে কি হবে, টাকা কোথার থেকে আসবে? আর যদি সরকার বলে কোনো চিন্তা নেই, আমার রাজ্যের মানুষ যে বিপদে পড়বে তার সমস্ত খরচ সরকার বহন করবে, ট্যাক্স তোমরা দেবে, তোমরা কেউ টাকাকে ব্ল্যাক মানি করবে না, ঘরে টাকা জমিয়ে রাখবে না, তোমাদের পরিস্থিতি অনুযায়ী সরকার থেকে, তাহলে তো কোনো সমস্যাই নেই না। জগতের সমস্যা এমন এমন জায়গায় হয়ে আছে না, তার সমাধান করা বড় কঠিন। আমাদের কথা শুনবে না, আর অনেকেই শুনতে চায়, কিন্তু মান বলে আমি একা শুনলে হবে? আমি লক্ষ লক্ষ সমস্ত প্রশাসন, কোটি কোটি লোক প্রশাসনে আছে, তাদের সব শোনাতে পারবে? শুনবে না। সেই জন্য সব কথা আমাদের চলবে না, বুঝেছেন? আপনারা চালাবেন বলবেন, বলে চালানো অন্তত দেখুন আস্তে আস্তে কি হয়, ভগবান কোন দিকে নিয়ে যাচ্ছে। কারণ ধীরে ধীরে সনাতন ধর্মের প্রচার হচ্ছে প্রচুর পরিমাণে, এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে খুব তাড়াতাড়ি। মনে রাখবেন, এক দেশ এক আইন পাস হচ্ছে, সেটা শীঘ্রই পাস হবে, ভোটের আগেই পাস হবে, মনে রাখবেন। সেই জন্য এক দেশ এক আইন পাস হবে, হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে, এটা সনাতন হিন্দু রাষ্ট্র, এটা ঘোষণা হওয়া দরকার। সেগুলো তো হবেই হবে। তাহলে মনে রাখবেন, নিগম কল্পতরোর গলিতং ফলম
নিগম, আগম নিগম, এই কথাটা শুনেছেন তো? ছোটবেলায় এগুলো আমি শুনেছি, কিন্তু আমার বাবা ছোটবেলা ভোরবেলা গান গাইতেন, সব মনে নেই আমার। আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন। ভোরবেলা উঠে বাবা যেসব গান করতেন তার মধ্যে এই গানটা ছিল। সঙ্গর নব গৌর চন্দ্র নাগর বনোয়ারি, নিতাই গৌর বলয় রে ভাই, এমন দয়াল আর কেহ নাই। সকালবেলা উঠে ভোর রাত্রের থেকে গান গাইতেন, সারা পাড়া জানত। তো তিনি এক পরম ভক্ত লোক ছিলেন। আমি তার একটা কেমন পুত্র ভগবান জানে। তো বাবার ওই কথাগুলো কিন্তু মনে পড়ে, বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো বাস্তব সত্য, আর সেগুলো মনে রাখতে হবে যে যে পরম সত্যের কাছ থেকে আমরা এসেছি, যার রূপ ভুবন মোহন, নিগম কল্পতরুর গলিতম, আগমে নিগমে গান, যার চরিত আগম নিগম। আগম আর নিগম, নিগম মানে বেদ, আর আগম মানে যেগুলো পরবর্তীকালে স্মৃতিশাস্ত্র রূপে যুক্ত হয়েছে। তার মানে বেদ এবং স্মৃতিশাস্ত্র, যেমন মনুসংহিতা, যেমন বিভিন্ন রকম কাব্যগ্রন্থ, বিভিন্ন রকমের যত রকমের বৈষ্ণব সাহিত্য তৈরি হয়েছে, স্মৃতিশাস্ত্র। বৈষ্ণবদের মধ্যে সনাতন গোস্বামী পাদের হরিভক্তি বিলাস, বা হরিভক্তি বিলাস হচ্ছে সব থেকে বড় বৈষ্ণবদের প্রিয় মানে গাইডলাইন, কিভাবে চলতে হবে সেটা হরিভক্তি বিলাসে বলা হচ্ছে। সেই জন্য হরিভক্তি বিলাস কিংবা বৈষ্ণবীয় ভাবধারায় বহু গ্রন্থ, প্রেম ভক্তি চন্দ্রিকা কিংবা চৈতন্য চন্দ্রোদয় নাটক, কিংবা অসংখ্য রাধারস সুধানিধি, ভক্তি রসামৃত সিন্ধু, গোপাল চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু, বহু গ্রন্থ গোস্বামীগণ প্রণয়ন করেছেন জগতে ভক্তির ভাবনাকে প্রকট করবার জন্য। এখানে বলছেন নিগম কল্পতরুর গলিতম ফলম, বেদরূপী কল্পবৃক্ষ। বেদ হচ্ছে কল্পবৃক্ষ। কেন বলুন তো? কল্পবৃক্ষ মানে কি? কল্পনা করলেই ফল পাওয়া যায়। এটা আমার দরকার, এসে হাজির হলো। আমার একটা রসগোল্লার হাঁড়ি দরকার, এসে হাজির হলো রসগোল্লার হাঁড়ি। আমার একটা সুন্দর বিছানা দরকার, এসে বিছানার সামনে এসে গেল। আমার একটা সুন্দরী দরকার, একটা সুন্দরী এসে গেল। আমার এক হাঁড়ি সোনা দরকার, সোনা এসে গেল। একে বলে কল্পবৃক্ষ। যা কল্পনা করবেন তাই ফল দিতে পারে। বেদকে এই জন্য কল্পবৃক্ষ বলা হয়, যদি বেদের মন্ত্রকে কেউ ঠিকঠাক মতো জপ করে তাহলে বেদ তাকে কল্পবৃক্ষের মতো ফল দিতে পারে, যে লক্ষ্য নিয়ে তা সাধনা করবেন। যেমন আমরা সাধনা করতে করতে কোনো আশা নিয়ে করিনি, প্রথমে দেখলাম হাত থেকে লাল আগুন বেরোচ্ছে, কি হলো? তখন সেটা প্রয়োগ করতে শুরু করলাম, দেখলাম তাই তো ব্যথা বেদনা ছেড়ে যাচ্ছে। আগে আগে একটু ধ্যান টান করে বলতো, এখন ধ্যান টান করে এখন বলি ঠিক আছে যেমন দে ছেড়ে দে, এটা ছেড়ে দে, তো ছেড়ে যাচ্ছে। তো হাতে এত পাওয়ার রয়েছে, সাধনা করে এত পাওয়ার যে হাত বুলিয়ে দিলেই সেরে যায়, বুঝতে পেরেছেন? তাহলে এই জন্য বেদে এইরূপ বহু সিদ্ধির কথা আছে। এগুলো ছোট ছোট সিদ্ধি। আমরা জীবনে প্রাণী বসায়িত্ব আমি নিজে করে দেখেছি। এখানে বসবি, সব কথা বলবো না, কিন্তু এইখানে বস, সে বসে আছে, নড়তে পারছে না, যেহেতু কেশবানন্দের অর্ডার, দ্যাট ইজ মাই অর্ডার, বুঝতে পেরেছেন? কারণ ও প্রাণীটাকে আমি কন্ট্রোল করেছি, ওর মাইন্ডটাকে পুরো কন্ট্রোল করে নিয়ে। এই সাধন শক্তি, এই দিব্য শক্তি সবাই পেতে পারে, সবার মধ্যে ভগবান আছেন। তাহলে যেরকম এই জন্য বেদকে কল্পবৃক্ষ বলা হচ্ছে। কেন বলে, বেদের মন্ত্র যদি ঠিক মতো জপ করো তাহলে তোমার মধ্যে এইরূপ অনেক অলৌকিক সিদ্ধি, অলৌকিক বিভূতি, অর্থ সম্পদ, বৈভব, সম্মান, প্রতিপত্তি, প্রভাব সবকিছু আসবে। এগুলো গল্প নয়, কিন্তু কেশবানন্দ মহারাজ গল্প টল্প বলেন,
যা বলেন সব সত্য কথা বলেন। নিগম কল্পতরুর গলিতম ফলম, কল্পবৃক্ষের গলিত ফল মানে রসময় ফল, কোনটা বাদ দেওয়া যাবে না, সেটা হচ্ছে ভাগবত। গুরু পরম্পরায় নেমে এসছে ওই অমৃতটা। পরম্পরা মানে শ্রীকৃষ্ণ হচ্ছে আদিগুরু। ব্রহ্ম মানে ব্রহ্ম দেবর্ষি, ব্রহ্মার পরে ব্রহ্মার মানসপুত্র দেবর্ষি নারদ। এই যে ক্রম নেমে এসেছে, শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর্ষি ভদ্রায়ণী সঙ্গকান শ্রীমধ্য শ্রী পদ্মনাভ শ্রীমন নৃহরি মাধবান, এই যে ধারা চলে আসছে না, সেই ধারায় কিন্তু কেশবানন্দ চলে এসছে। আমার গুরুদেব ভক্তি হৃদয় বন মহারাজ, তার গুরুদেব সরস্বতী ঠাকুর, তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, এইভাবে ক্রম চলে গেছে। তারপরে ভক্তি হৃদয় বন মহারাজের শিষ্য কেশবানন্দ বন মহারাজ। ওই জন্য ওই যে অমৃতময় মন্ত্র, অমৃত সিদ্ধি, অমৃত বিভূতি, ওই পরম্পরায় ওই যে কল্পবৃক্ষের ফল, ওটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। কারণ গুরু মুপসৃত তম অনুসরতি, গুরুর মুখ দিয়ে ক্রমে ক্রমে জগতে, গুরু পরম্পরা ক্রমে জগতে কেশবানন্দ পর্যন্ত এসেছে। তাহলে কেশবানন্দ থেকে যারা মন্ত্র নিচ্ছে, তারা কেশবানন্দের মুখ থেকে পাওয়া ওই অমৃত ধারায় অবগাহন করছে। মনে রাখবেন, এই জন্য কেশবানন্দ যাগুলো বলে সেগুলোকে ভালো করে মাথায় রাখবেন। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রব সংযুতম। সুখ পাখি গাছে যত ফল হয়, সুখ পাখি যে ফলটায় মুখ দেবে, দেখবেন ফলটা সব থেকে পাকা ফল, সব থেকে সুমিষ্ট ফল। ভেতর গেলে হয়তো পোকা হয়ে গেছে, কিন্তু মিষ্টি ফল সেটা, পোকা পর্যন্ত কিন্তু সুখ পাখি যাবে না। সে একদম ভগবানের দেওয়া এমনই বিধান, সুখ পাখি ততটাই খাবে যতটা ফলের যে অংশটা সব থেকে মিষ্টি হয়েছে সেই অংশটুকু সে খাবে। ভেতরে যদি পোকা থাকে সেই পদ্ধতিতে মুখ ঢোকবে না। এগুলো জানেন তো ভালো করে। পেয়ারা পেকেছে, সুখ পাখি খাচ্ছে, কিন্তু ভেতরটা আপনি ভেঙে দেখলেন, মানে ভেতরটা তো পোকা মতো হয়ে গেছে। সুখ পাখি যে পর্যন্ত গেছে সে পর্যন্ত পোকা হয়নি। সুখ ও মুখাত অমৃত দ্রব সংযুতা। সুখ মুখাত, সুখদেবের মুখনিসৃত পরম্পরায় যে বেদ উপনিষদের মঙ্গলময়ী গাথা নেমে এসছে, সেই অমৃত ধারাকে পিবত, পান করে। বলে কৃষ্ণ মন্ত্র মহৌষধি পান কর নিরবধি, দূরে যাবে ভবব্যাধি পান কর নিরবধি। এমন জীবনটা পেয়ে যদি সাধারণ সব বেকার হয়ে গেল না। এটা শুরু করেছি কেন বলুন তো? শুধু ওই পঞ্চম স্কন্ধটা বলার আগে ভূমিকা তৈরি করার জন্য বলছি। কারণ ভাগবত হচ্ছে পঞ্চম স্কন্ধ থেকে ভাগবত শুরু করব। এটা ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 3 নম্বর শ্লোক বলছি। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। যারা রসিক জন, যারা ভাবুক জন, যারা ভক্ত জন, যারা প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসে, তারা নিরন্তর ওই অমৃত রস পাঠ করে। আর ওখানে আনন্দ আছে, আনন্দ আছে। ভালো করে দেখো ভাই, জগতে আনন্দ নাই। বুঝতে কষ্ট হচ্ছে? ভালো করে দেখো ভাই, সংসারে আনন্দ নাই। যাতে সব দুঃখের কারণ, যাচ্ছে সব দুঃখের কারণ। কি সমস্যা হচ্ছে? আমরা আনন্দ চাই, দৌড়াই, কখনো ঝগড়া করি অশান্তি কেন? আনন্দের জন্যই তো চুরি করি। এই যারা চুরি করে কেল্লা ফতে করেছে কোটি কোটি টাকা, এরা তো আনন্দ পাওয়ার জন্য করেছে না।
মেয়েদের উপরে অত্যাচার করেছে, আনন্দ পাবে বলে করেছে না, কিন্তু কি বিপদ বলুন, ধরা পড়ে যাচ্ছে, জেলে যাচ্ছে, সিবিআই, সিআইডি, পুলিশ, কি বিপদ। উত্তর ভারতে হলে তো এতদিন সব কেল্লা ফতে করে দিবে, এখানে সেটা করবেন না। আমাদের ক্ষমতা মাইকি জয়, বুঝেছেন তো, করবে না। এই জন্য ভালো করে মনে রাখবেন, ও করবে না, কিন্তু কেশবানন্দ ছাড়বে না, পড়াতে হবে। এই জন্য পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভূমি ভাবুকা, মুহুরহ রসিকা ভূমি ভাবুকা, নিরন্তর পান করে, মুহুর্মুহু পান করে, প্রতিনিয়ত, ভালো লাগে। যেমন মৌমাছি, আপনি মৌমাছির চাক থেকে মৌমাছিগুলো তাড়িয়ে দেন, আবার উড়ে এসে মৌমাছিতেই বলছে, কারণ ওখানেই তার খাদ্য, ওখানেই সে পরিশ্রম দিয়েছে, ওখানেই সে ঘর বানিয়েছে, ওখানে সে বাথরুম বানিয়েছে। জানেন তো, মৌমাছিরা বাথরুম বানায়, ওইখানে তার বাচ্চা পয়দা করেছে। ওই সব মৌমাছি সব ওই চাকের মধ্যে ভাগ ভাগ আছে, মধুর এলাকা আলাদা, বাথরুমের এলাকা আলাদা, বাচ্চা ফোটাবার এলাকা আলাদা। সেই জন্য যতই তাড়ান, একদম আগুন দিয়ে পুড়িয়ে দিলে আর কি করবে, পুড়ে যায়, আসতে পারে না, কিন্তু তাড়িয়ে দেবেন, আবার এসে বানাবে। যেমন যারা মৌমাছি মধুর চাষ করেন যারা, তারা কি করেন, আস্তে আস্তে মৌমাছিগুলো সরিয়ে দিয়ে মধু হওয়ার জায়গাটাকে কেটে নিয়ে নেয়, মধুর অংশটাই কেটে দেয়, আবার ওই এটা বসিয়ে দেয়, ওই খাঁচাটা, ওর মধ্যে মাছি ঢোকে, ঢুকে আবার চারটাকে বড় করে, আবার মধু সংগ্রহ করে, আবার টাইম মতো কেটে নেয়। বুঝতে পারছেন? তাহলে মধুর চাষ হয়। তাহলে মধুর চাষ করতে গেলে সেও একটা নিয়ম আছে। তাহলে আমরাও যদি অমৃত পান করতে চাই, তার নিয়মে করতে হবে। তো ভালো করে দেখো ভাই, সংসারে আনন্দ নাই, যাচ্ছে সব দুঃখের কারণ রে, যাচ্ছে সব দুঃখের কারণ, সব দুঃখের কারণ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তা বুঝবেন কেন, বুঝার দরকার নেই, বুঝলে ফকরা। মহারাজ এমন করে বুঝাচ্ছে, শুনলে না মহারাজ আমাদের খুব লজ্জা হয়। হয় হয় মানে কিন্তু ভালো কথা, লজ্জা হয় না তাহলে মরেছে। লজ্জা হওয়াটাই, লজ্জা হয় না তাহলে তো গেলেন সব সব চলে গেল। লজ্জা হওয়া দরকার। বলে আমরা কি করছি মহারাজ, এগুলো তো যা বলছেন মিথ্যে কথা বলছেন, মিথ্যে করে বাড়িয়ে কিছু বলছেন। ওই সংসার মৌচাক বেঁধেছেন না, ওইখানেই মন ঘুরে ঘুরে যাচ্ছে। যতই বাড়িতে ধরুন 6 জন মেম্বারের মধ্যে 4 জন মরে গেল, ভূমিকম্পে মরে গেল, কি অ্যাক্সিডেন্টে মরে গেল, আর 2 জন আবার নূতন করে চাক বানাতে শুরু করে, আবার বানাই, চোরের মতো বাচ্চা পয়দা করবো, ঘর বানাবো, টাকা পয়সা জোগাড় করি, আর কেউ ওরা মরে গেছে ওদের পিছনে আমরা তো আর মরতে পারি না, আমাদের কষ্ট করতে হবে। বুঝতে পারছেন তো? কি সত্যি না কেমন মনে হচ্ছে? আরে দিলীপবাবু একটু একটু হাসা হয়, চিন্তা করি। এই জন্য আমরা আবার মৌমাছির মতন ঘর বানাই, আবার সে ঘর কখনো ভেঙে যায়, কখনো বজ্রপাতে ভাঙতে পারে, ভূমিকম্পে ভাঙতে পারে, নানান রকম একটা। সেই জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের জীবন পথ অধ্যাত্ম বিদ্যার জন্য জীবনে সর্বতভাবে ঈশ্বরীয় চেতনায় সমৃদ্ধ হতে হবে। তা না হলে এই জগৎটা এইরকম মায়াপাশে আমাদেরকে বাঁধবে। নিগম কল্পতরুর গলিতম ফলম শুক মুখালম মৃতদ্রব সংগীতম জীবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। তাহলে প্রোগ্রাম চলছে, প্রোগ্রামের মধ্যে টেলিভিশনে রেকর্ডিং চলছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এই জন্য আমরা ফোন এলো, ফোনটাকে অন করে দিলাম যাতে শুনে বুঝতে পারে। যাই হোক, তাহলে বুঝতে হবে যে এই যে অমৃতময় চেতনা ভগবান নিগম কল্পতরু, বেদ কল্পবৃক্ষের পরিপক্ক ফল, যারা গুরু পরম্পরায় জগতে নেমে এসছে, কৃষ্ণ থেকে ব্রহ্মা, নারদ, ব্যাস থেকে আরম্ভ করে আমার গুরুদেব মহারাজ, তার শিষ্য কেশবানন্দ। এবার আমার কাছে যারা দীক্ষা নিচ্ছেন তারা আমার পরবর্তী স্তরে চলে আসছেন,
তাহলে এই অমৃত, এই মধু, এই শান্তি, এই প্রসন্নতা পূর্ণরূপে ধীরে 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 চলে আসছে জগতে। মনে রাখবেন, সেই জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে রসিকা ভুবি ভাবুকা, যারা ভাবুক জন, রসিক জন, অরসজ্ঞ কাচুষে জ্ঞান নিম্ব ফলে রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। যারা রসকা, রসিকা ভুবি ভাবুকা, বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূঢ়, আরে দিলীপ বাবু সকালবেলা আমাকে জিজ্ঞেস করতে হলো মূঢ় মানে কি? আরে মূঢ় মানে জানে না, মূঢ় মানে মূর্খ, না বুঝিবে মূঢ় মানে যারা অজ্ঞানী, মূর্খ, মূঢ়। সেই জন্য হ্যাঁ, যাবৎ জনমম তাবৎ মরণম তাবৎ জননী জঠরে শয়নম। সেই জন্য মূঢ় মানে তো মূর্খ। এই মূর্খ জীবগুলো তারা বোঝে না অমৃত কোথায়। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূর্খরা বুঝবে না, যাদের রসবোধ নেই, ভগবানকে ভালোবাসেনি, ভগবানকে আপন করে নেয়নি, হৃদয়ে ভগবানের ধ্যান করে না, হৃদয়টা পুরো কামনা, বাসনা, ভোগ, তৃষ্ণা, ঈর্ষা, হিংসা, কপটতা, মিথ্যাচার, নানান জটিলতার দ্বারা হৃদয়কে মলিন করে রেখেছে, আর পরের টাকা ফতে করছে। সেই সব জীবের পরিণাম মনে রাখতে হবে। তো কেশবানন্দ মহারাজ তো কাউকে ছেড়ে কথা বলেন না, না, এদের পরিণতি কোথায় যাবে? বলে আল্লাহ বলো আর হরি বলো, সর্বনাশ তোমার হলো। হরি বললেও সর্বনাশ, আল্লাহ বললেও সর্বনাশ। মূর্খ জীব, কিছুই তো জানো না। তাহলে ভিতরটা যদি সুন্দর না করো তাহলে তোমার মঙ্গল হবে না কোনো দিন। এই জন্য মনে রাখতে হবে যে এই পৃথিবীটা এমনই একটা ছন্দে গড়া যে এখানে ভাব শুদ্ধ সত্য ভাব, হৃদয়ের ভাবটা যদি সুন্দর হয়ে যায়, বিচার বুদ্ধি যদি সুন্দর হয়ে যায়, তাহলে সব মঙ্গল, আর তা না হলে সবই জটিলতা। মনে রাখবেন। তাহলে আমরা নৈমিষারণ্যে, ভারতের ৮৮,০০০ ঋষি নৈমিষারণ্যের অরণ্যের মধ্যে যারা যজ্ঞ করছিলেন দিব্যলোক প্রাপ্তির আশায়, সহস্র সম মহাশত, সেইটাকে মাথায় সাজাবেন। ওইখান থেকে কিন্তু ভাগবত শুরু করছি, পঞ্চম স্কন্ধ শুরু হচ্ছে। সহস্র সম মহাশত তারা বহু কাল ধরে যজ্ঞ করছেন, মন্ত্র জপ করছেন, ধ্যান করছেন, মন্ত্র সিদ্ধি করছেন, অলৌকিক বিভূতি লাভ করছেন, অলৌকিক শক্তির অধিকারী হচ্ছেন। এসব নিরন্তর করে যাচ্ছেন ভারতের ঋষিগণ নৈমিষারণ্যে। নৈমিষ অনিবেশ ক্ষেত্রে ঋষয় সৌনকাদয়। সৌনক ঋষি ভারতের ৬০,০০০ ঋষির গুরু ছিলেন মহর্ষি সৌনক। সেই সৌনক ঋষি সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত, মানে সেই যে ব্রহ্মসূত্র, সেই যে যজ্ঞ তারা করছেন সহস্র সমমাসত, বহু কাল ধরে এই যজ্ঞ করছেন যাতে তাদের যজ্ঞ পূর্ণতা লাভ করে। এই যজ্ঞ করা প্রসঙ্গত বলি, গত সোমবারে আমরা কিন্তু আমাদের যে দেখেছেন কিনা জানি না, ফেসবুকে দেখে নেবেন, সোমবারে আমি কিন্তু লেবুঘাটিতে গিয়েছিলাম, সেদিন কারোর সঙ্গে দেখা হয়নি। অর্থাৎ সোমবার মানে হচ্ছে ১১ তারিখ, তাই তো? হ্যাঁ, ১১ তারিখ, কালকে ৯ তারিখ, ১০, ১১ সোমবার ছিল। সেদিনকে কিন্তু যজ্ঞ করা হয়েছে আমাদের গেস্ট হাউসে লেবুঘাটিতে। আপনারা এর পরের দিন আবার সময় হয়ে গেছে, টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, টেলিভিশন প্রোগ্রাম তো। আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত। কালকের কালসর্পদোষ কাটাবার দিন, আজকের থেকে কালকের না 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 কালকের কালসর্পদোষ কাটাবার দিন নয়, ৩০ তারিখে কালসর্পদোষ কাটানো হবে, সেটা মনে রাখবেন। সবাই ভালো থাকুন, আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।